হ্যালো গাইস, কি মনে করছেন এখনই খেলা দেখতে চলে যাচ্ছি প্রিয় দলের? জি না, এটা হচ্ছে গতবারের খেলার ভিডিও। ইনশাল্লাহ কালকে সকালেও দেখতে যাব খেলা, এবং আপনারা কারা কারা যাচ্ছেন দেখা হবে ইনশাল্লাহ। যাই হোক, ওই দিন আমরা ফার্স্ট ব্রাজিলের খেলা সবাই মিলে একদম চলে যাই হচ্ছে টিএসসিতে খেলা দেখার জন্য। এই তো এখানে সবাই ছিল, আমরা পুরো একটা গ্রুপ গিয়েছিলাম। ওই দিন আমার ছোট বোনেরও বার্থডে ছিল রাতে। আমরা রাতে কেউ ঘুমাইনি, একবারে রাতে কেক টেক কেটে খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে একদম রওনা দিয়ে দেই। যেয়ে দেখি টিএসসিতে কি যে একটা অবস্থা, মানে অনেক বেশি ভিড়, মানে ভিতরে যে ঢুকবো বা খেলা দেখবো ওই পরিস্থিতি নেই, অনেক ছেলে টেলে। তারপর আমরা আর ওইখানে যাইনি। তারপর হচ্ছে আমরা মহসিন হলের ওইখানে চলে যাই, ওইখানে খালি থাকে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে যে হাঁটতে হাঁটতে ওইখানে চলে গেলাম, এবং যেয়ে দেখি ওইখানেও অনেক ভিড়, মানুষজন সবাই খেলা দেখতেছে, এনজয় করতে। আমরা এখানে মানে দুই পক্ষ গিয়েছিলাম, আমি, আমার মেজো বোন, তারপর আমার মেজো বোনের হাজবেন্ড রিফাত। আমরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার, ওর ছোট বোন। আর হচ্ছে হাসির দুলাভাই, মানে আপনাদের ভাইয়া এবং সুরামণি, ওরা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। যাই হোক, আমরা দুই টিমই মিলে গিয়ে তারপর এখানে তো অনেক বেশি ভিড় ছিল। তারপর আমরা এক সাইড হয়ে সবাই মিলে দাঁড়ালাম। তারপরেই তো আমার মেজো বোনকে বলতেছিলাম এখানে যেই কাদা, মানে ওরা এখানে দাঁড়াবে না, অনেক মানে করতেছিল যে কেমন লাগতেছে, কাদার মধ্যে নিয়ে আসছো, এখন আর তো এর থেকে ভালো জায়গা নেই, কি করব। তারপর আমরা এখানে দাঁড়ালাম, এখান থেকে খেলা এনজয় করতেছি। তারপর ফার্স্টে যখন যে মানে ব্রাজিল একটা গোল দেয়, আমি তো একদম অনেক মানে চিল্লাফাল্লা করে একদম আমার গলা টলা সব বসায় ফেলছি। টিএসসির ওই সাইডে যদি খেলা দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ ওই সাইডটা বেশি জমজমাট, অনেক মানুষজন থাকে। আপনারা যারা খেলা দেখতে যান বা যেতে চান, আপনারা ওই সাইডে যাবেন, আর একটু মানে খেলা শুরু হওয়ার আগে আগে যাবেন, তাহলে জায়গা টায়গা পাবেন। আমরা তো যেতে যেতে একদম খেলা শুরুই হয়ে গিয়েছিল। তারপর তো আর জায়গাই পাইনি ওইখানে। তারপরে এই সাইডে চলে আসি। তারপর আমার মেয়ে তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, ওকে একটা খালি রিক্সা পেয়েছি, মানে ওই ভাইয়াটাও খেলা দেখতেছিল। তারপরে রিক্সাতে বসি, আর এই আপুটার সাথে আমাদের হঠাৎ দেখা হয়ে যায়। আপুটার হাজব্যান্ডের সাথে খেলা দেখতে যায়। আপুটা আমাদের ভিডিও দেখে, বলতেছিল আপু আমি তো আপনার ভিডিও দেখি, আপনার বোনের না কার জানি বিয়ে চলতেছে, আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। তারপর আপুর সাথে একটু ভিডিও করলাম, আপুকে থ্যাংক ইউ বললাম। তারপরে এই তো আমি হাসিকে বলতেছিলাম যে ও তো আর্জেন্টিনা ফ্যান। যখন একটা গোল হয়েছে তখন মানে ওকে ধরে অনেক লাফালাফি করেছি। এই তো আমার এক পাশে আর্জেন্টিনা আর এক পাশে ব্রাজিল। তারপর সুরামণি যেহেতু ব্রাজিলের খেলার দিন আর্জেন্টিনার জার্সি পরে গিয়েছে, তাই মানে চ্যানেল ৭১-এর পক্ষ থেকে মানে ভাইয়াটা ওর আর্জেন্টিনা জার্সি পরা দেখে, যে ব্রাজিলের খেলায় আর্জেন্টিনা জার্সি পরে এসেছো তুমি, ওর সুন্দর ইন্টারভিউটা নিয়ে নেয়, এবং আপনাদের সাথে তো শেয়ারই করেছি। মানে আমরাই তো বড়রা, মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কথা বলতে একটু কেমন আনইজি ফিল করি, কিন্তু আমার মেয়ে মাশাআল্লাহ একদম ওকে যা জিজ্ঞেস করেছে একদম পটপট করে করে বলে ফেলেছে। আর সব কিছুই ছিল আর্জেন্টিনার সাপোর্টের। ব্রাজিলকে তো সে হেট করে, সে ব্রাজিল আজকে হারলে খুশি হবে, আরও কত কি যে বলেছে। মানে তার মা ব্রাজিল করে, তার বাবা আর্জেন্টিনা করে, সে তার মার পক্ষে না তার বাবার পক্ষে, মানে খুবই পাকনা পাকনা কথা। আর আমরা তো সবাই পাশ থেকে হাসতেছিলাম। যাই হোক, তারপর ওকে আইসক্রিম কিনে দিলাম যে বসে বসে আইসক্রিম খাও। এখানে হচ্ছে আমার ছোটো বোনের ননদটাও ছিল। তারপর রিফাত যেহেতু আইসক্রিম আনতে গিয়েছিল, ও আর সুরামনির ইন্টারভিউটা দেখতে পারেনি। তারপর ও আসলো, পরে ওকে দেখাইলাম যে দেখো তোমার বেস্ট ফ্রেন্ড কীভাবে পাকনা পাকনা কথা বলেছে। তারপর এই তো আমরা সবাই একটু হাবি জাবি এগুলো খাচ্ছিলাম, চিপস, কারণ এতক্ষণ তার এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। গিয়েছিলাম রাতে, এবং দেখতে দেখতে একটু পরেই দেখবো ভোর হয়ে গিয়েছে। খুবই বেশি মজা লেগেছে, এবং ভেবেছিলাম যে একবারে সকালে নাস্তা টাস্তা করে বাসে আসব, কিন্তু আমার মেয়ে যেহেতু একদম রাত থেকেই জাগনা, মানে বাচ্চা মানুষ, ও তার এত মানে সারা রাত জাগনা থেকে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, মানে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর এটা হচ্ছে
হচ্ছে গোলের সময়, একদম যেই নাচটা দিয়েছি সবাই এখানে খুব বেশি মজা করেছে, চিল্লাফাল্লা করেছে। আর ওরা বাচ্চা মানুষ, ওরা তো দেখতে পারতেছিল না গোল, মানে জিজ্ঞেস করতেছিল আপু কি হয়েছে, গোল হয়েছে নাকি। তারপর আপনাদের ভাইয়া তো মানে ও তো আর্জেন্টিনা ফ্যান, আর ওর সাথে আর কি বলবো, ও মানে একদম কানের সামনে পক পক করতেই থাকে। তারপর গোল যখন দিয়েছে ওকে ওর সাথে একটু পচাইলাম। তারপরে এই তো আমার টিমমেট আসলো, ওর সাথে একটু আনন্দ করলাম যে ও তখন চিপস টিপস এগুলো আনতে গিয়েছিল। তারপরেই তো বললামই তো, রাত থেকে সকাল হয়ে যায় এবং আমার বাচ্চা তো অনেক কান্নাকাটি শুরু করে, আর দেখতে পারবো না, চলো বাসায় চলে যাই। আর অল্পই বাকি ছিল, প্রায় 20 মিনিটের মতো বাকি ছিল, কিন্তু আমার মেয়েকে আর রাখাই যাচ্ছিল না। সে কফি খাবে, তাকে কফি কিনে দেওয়া হয়, কিন্তু কফি আর সে খেতে পারে না, একদম গায়ে ফেলে দেয়। তারপর ভাবলাম যে চলে যাই, মেয়েটা তো অসুস্থ হয়ে যাবে, ঘেমে টেমে একদম অস্থির হয়ে গিয়েছিল। তারপর আর বেশিক্ষণ ওয়েট করি নেই, আমরা চলে আসি। ওরা খেলা দেখে, ওদেরকে রেখেই আমরা চলে আসি। তারপর এখানে এই তো আমার মেয়ে বলতেছিল যে আমি আর্জেন্টিনা ফ্যান, হ্যান ত্যান, মানে সে তো কি একদম আর্জেন্টিনার বিগ ফ্যান হয়ে গিয়েছিল। তারপর ওদেরকে মানে রিক্সাটার উপর বসিয়ে দিয়েছিলাম। এখানে যতক্ষণ ছিল তারা ততক্ষণই ভালো ছিল, মানে রিক্সাটাও চলে গিয়েছিল আর তো দাঁড়িয়ে থাকতে পারতেছিল না। দেখেন দিনের বেলা ভিউ, কত মানুষ ছিল, আরও অনেক মানুষ ছিল। যাই হোক, সবাই খুব মজা করে খেলা দেখেছি। ইনশাল্লাহ আজকেও যাব।